ম্যালেরিয়া একটি পরজীবীজনিত রোগ। আমরা এটিকে সাধারণত জ্বরের সঙ্গে যুক্ত করি, কিন্তু এর পেছনে কাজ করে একটি জটিল জীবনচক্র। এটি শুরু হয় একটি সংক্রমিত মশার কামড় থেকে, যে মশা আমাদের রক্তে পরজীবী প্রবেশ করিয়ে দেয়। এই পরজীবীগুলো দ্রুত লিভারে পৌঁছে যায় এবং সেখানে কোষের ভেতরে নীরবে বংশবিস্তার করে, প্রায় অদৃশ্য অবস্থায়। পরবর্তীতে তারা আবার রক্তে ফিরে আসে, এবার আক্রমণ করে লোহিত রক্তকণিকা। প্রতিটি কোষের ভেতরে পরজীবী বেড়ে ওঠে, পুষ্টি গ্রহণ করে এবং সংখ্যায় বৃদ্ধি পায়। শেষে কোষটি কেটে যায় এবং নতুন পরজীবী ছড়িয়ে পড়ে। চক্রটি আবার শুরু হয়। এই বারবার আক্রমণ এবং কোষ ধ্বংসের কারণেই দেখা দেয় ম্যালেরিয়ার লক্ষণ। হঠাৎ জ্বর, কাঁপুনি, ঘাম এবং ক্লান্তি, যা ঢেউয়ের মতো আসে, পরজীবীর জীবনচক্রের সাথে তাল মিলিয়ে। কিন্তু ম্যালেরিয়া শুধু সংক্রমণই নয়, এটি শরীরের অক্সিজেন পরিবহন ব্যবস্থাকেও ব্যাহত করে। কারণ লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়ায় শরীর ঠিকমতো অক্সিজেন বহন করতে পারে না। গুরুতর ক্ষেত্রে সংক্রমিত কোষগুলো রক্তনালীর দেওয়ালে আটকে যায়, যার ফলে মস্তিষ্ক সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। এটি প্রাণঘাতী জটিলতার সৃষ্টি করতে পারে। তবুও এই পরজীবী অত্যন্ত কৌশলী। এটি নিজের রূপ পরিবর্তন করে এবং আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শরীরের ভেতরে টিকে থাকে। জটিল, চক্রাকারে চলমান এবং কৌশলী। ম্যালেরিয়া শুধু একটি জ্বর নয়, এটি একটি পরজীবী আক্রমণ, কোষ দখলের গল্প এবং রক্ত ব্যবস্থার গভীর ব্যাঘাত।